এখন আগে মানিকে যদি আফসারি ভাই কতদিন আর হোটেলে থাকবেন, এত কষ্ট করে লক্ষ্মীপুরে আইবেন, লক্ষ্মীপুরে আয় আর স্বাস্থ্য নজ্ঞা আছে, হেঁটে জামাইগা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছে, এটি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, 15 দিন ঘর সংসার করছে, হেতির লগে আয় আমাদের বিয়ে দিই। আমি বিশ্বাস করতাম না, কারণ মানিকে আরে দাওয়াত দিছে, মানিকে গিয়ে মিশে কথা কইতে পারিনি, মানিকে নিশ্চয় আরে বিয়ে করাইব। আল্লাহ নিজে অফার দিতেছে, বান্দা তোর বিয়েটা আমি হরাইও। সুবহানাল্লাহ কইতি না? আল্লাহ কো বান্দা আজওয়াজ মুতাহহারা, চারবার কইছে এই কথাটা, পুত পবিত্র মহিলার লগে আয় তোর বিয়ে দিই। মুতাহহারা কেন বলছে? আজওয়াজনের সিফাত কোন মুতাহহারা আনছে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, জান্নাতি মহিলাদের এই 9টা ত্রুটি নেই। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়ান নুখামাতি ওয়াল আইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানি। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, ঘাম নেই, তারপরে শ্লেষ্মার দুর্গন্ধ নেই, শ্লেষ্মা নেই, এরপরে পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই। বিয়ার হরে বুঝবে হায়েজের দুর্গন্ধ কারে কয়। এরপরে বীর্যের দুর্গন্ধ নেই। এই জিনিসগুলো থেকে পুত পবিত্র মহিলার লগে বিয়া আয় করাই। আল্লাহরে সুবহানাল্লাহ এনে হালাই চলে দিছ। শুধু মানিকি এটা কক না ম্যাজিস্ট্রেট মহিলার লগে তোর বিয়া দিব, 2 লাখ টাকা তো মানিকেরে দিবি, বাইরে হে তুই আর রূপ। আর তোরা আল্লাহ বিয়ে করাতে গেছিস, তুই আল্লাহরে ইচ্ছা হাস দিয়ে সুবহানাল্লাহ দিছ। খাড়াই সুবহানাল্লাহ কো, খাড়া খাড়া সব খাড়া, কেলাসও খাড়া, মেজাজ খারাপ, এ খাড়া, এত খাড়া খাড়া ঘুরসা খাড়া, সুবহানাল্লাহ কো, জোরে কো সুবহানাল্লাহ, আরো জোরে, লিল্লাহি তাকবীর। বল মেজাজ খারাপ পারাবি, আয় তো জাগাত বইরেছি, আর কোনো কষ্ট নাই, তোরে ঘুষাইও, তোরে খাড়া করাইও। আল্লাহরে ভালোবাসবি, আল্লাহ নিজে দুঃখ করি কয়, আল্লাহ তো দুঃখ থেকে মোনাচ্ছা, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কোন নবীও দুঃখ কার কাছে কইতাম, তারা মানুষের আর ইজ্জত বুঝলো না। সুবহানাল্লাহ কও। দেখছেন কোরআনের ডং কেমন, কত মজা করি কথা কয়, কত মজা করি আল্লাহ কথা কয়। কোন নবীও দুঃখ কার কাছে কইতাম, আল্লাহর কি দুঃখ আসেনি? নাই, দুঃখ থেকে মুনাজ্জাহ আমার রব। তো করে বুঝাইবার লাগবে, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এই দুনিয়াদারির 900 কোটি লোক আয় আল্লাহরে চিনল না, 100 কোটি লোক ইমান আনলো, আর 900 কোটি লোক আয় আল্লাহরে চিনল না। আর দুঃখ কারে কই? সূরা জুমার, আল্লাহু আকবার। তুই ফেসবুক শরীফে যখন এটি সাহস আর 15 টাকার বন কষ্ট আইয়ে এতে এনে দে, রূপ সাগরে জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে। কি রূপ আছে এতিতে, কিটা দেখো তোর গান হবে এভাবে, মহাগ্রন্থ আল কোরআনকে হাতে নিয়ে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা, অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। তাহলে সিদ্ধান্ত নেন, কি দুনিয়ারে বেশি অগ্রাধিকার দিবেন না আখেরাতের? দুনিয়া হলো সিসি ডালাই, সিসি ডালাই না করলে আখেরাতের ফাইল হইতো না, ফাইলিং হইতো না। এটা করেন, মাত্রা কম দিবেন। কোরআনে কারিম পড়েন, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেন, কয়েক মিনিট সময় লাগান। যারা কোরআনের অতন্ত্র প্রহরী তাদের সাথে মায়া মমতা সৃষ্টি করেন। ব্যবসা বাণিজ্য, আপনি কি ব্যবসার গোলাম? ব্যবসা কি আপনার হাতে আপনার বদিল্লা দেয়া?
ব্যবসার কথা মতে ফাইজলামি লড়াই হাতে ব্যবসার লাড়ি দিয়ে হিডে হলদা কবি রো তুই ব্যবসার গোষ্ঠী গিলেতাম তুই আর 8টা তোর রাতের 12টা পর্যন্ত আটকা রেখছ ব্যবসা তোরে হিডি ভাঙি গেলে কোন দূর গোলাম না তুই আরে এতক্ষণের যত ডিউটি করাস কা ব্যবসা আমি করবো ফাঞ্জাগানা নামাজ জমাতে শহীদ করবো ফাঁকে ফাঁকে বইকালে জুমুরে কোরআনের রাজ করবো আর 10টা থেকে আমার ওয়াইফের সময় দিব ওই তুই ব্যবসা আমারে 12টার যত আটকা রেখছ কা হিসাব মিলেতে মিলেতে আবার রাতে 2টা বাজে তোরে বাস কালামো বেদ কারো কইবেন জোরে কন এই ব্যবসা তুই আরে কি গোলাম হাইছ ফিডি তোরে মাজা ভাঙিয়ে লই এই এমপি গিরি জোরে কন এই এমপি গিরি তুই কি আরে মফিস পাইছ তুই আরে টাকা সরা সালানি ভিতরে লাগাই দিছ আই দাম দাইজান লাগবো ফাইজদামি পাইছ তুই এমপি গিরি রে আই ফিডি ভাঙিয়ে লই এ কথা কইব কি এমপি তার এগেনিস্টে খাড়া করাইব এমপি গিরি রে তুই কি আরে দুনিয়ার গোলাম পাইছ ফাজিল কথাকার আই এম দ্য মেম্বার অফ পার্লামেন্ট তুই আরে কি গোলাম পাইছ আমি সহি তরিকা এমপি গিরি করবি তুই আরে বদিল্লা রাস না প্রত্যেক জিনিসকে ভালোবাসার মাত্রা নেবেন সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে আখিরাতকে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ সুবহানাল্লাহ কও যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে যার সাথে ভালোবাসা করবেন সব সিটিং ক্ষমতা বলেন ব্যবসা বলেন তারপরে জনপ্রিয়তা বলেন যাই বলেন সৌন্দর্য বলেন সব আপনাকে ছেড়ে যাবে শুধু আপনার আমল আপনাকে ছেড়ে যাবে না প্রেম করতেন চান না সব সিটিং কবি জসিমউদ্দিন হেমিয়া কইতে আছে কত জায়গা প্রেম করতাম গেলাম সব বাঁকা ফল্লি কবি তো কি সুন্দর এক্সাম্পল দিচ্ছেন ও মনরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনম বাঁকা ছাপ হায়রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী শেষ কথাটা আরো চমৎকার ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী ক্ষমতার সাথে প্রেম করেন বাবির সাথে প্রেম করেন শারমিনের সাথে প্রেম করেন সব আপনাকে চেক দিবে আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে আমি আল্লাহর সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি প্রেম করো চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আল্লাহ তোমাকে জান্নাতে মেহমানদারি করাবো নুজুলাম মিন গফুরির রহিম মেহমানদারি আমি করাবো সূরা জুমারে কত সুন্দর করে আল্লাহ বলে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত এখানে মুত্তাকিদের বেলা জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত জাহান্নামীদের বেলা সেখানে ওয়াও নাই বাঞ্চান রামপুর তো এই আনতে যদি জেলখানার আসামি লই যায় জেলের দরজা কি খোলা থাকেনি দরজাটা খুলি এরপরে গাড়িতে হাঁদা হ্যান্ডকাপে হাঁদা মন্দির উঠে তিনি আর মেহমান দাওয়াত দিছে আঙ্গ মানিকি মানিকের বউ বা আইবার কথা 10টাতে হেতি 8টাতে রান্ধি রেডি আঙ্গ মানিকের বউ
বউ। এরপরে মানিকের কব ভাবিয়ে রাঁধি হেতি শুয়ারি গাছ তলে বাগানো খাওয়া রেছে, এটা খাওয়া রেছে চৌকারে মশে লগে দি সলিমুল্লার বউ ক কিতা মানিক বের বউ আপনার খাওয়া রেছে পাহন করছে আর আপনাকে আইন না কথা বুড়া মানুষ অন আইয়ে না গাড়ার খাওয়া রেছি কতক্ষণে ওটা আইবো আই আল্লাহ খাওয়া রেছি। এরপরে 12টা বাজে ওলানের হাড়াই রে আসা মেন রোড তো নানু ভাইয়ারে দেয়া জানি মানিকে আছে জুমুরতে আড্ডাতে কয় গোলাম গোলাই মেয়ে আর বাগা কনে কাটতিরছে হুন্ডালে যাও না মেহমানের দাওয়াত দি মেজবানে অপেক্ষা করাও এই দেখো নজুলান। আর এই জন্য এখানে একটা ওয়াও বেশি আল্লাহ জান্নাতে রান্না টান্দা ঠিক দেয় আঙ্গ বগুন ঠিক দেয় 12,500 নাইরি সেন্ট টেন কাপ দেয় ব্রাইডাল চেম্পারে হরু মাকসুরাতুন ফিল খিয়ামে রায় আল্লাহ জান্নাতের গেটে আঙ্গ অপেক্ষা খাড়া রয়েছে ফেরেস্তারে ঘরে মিছিল লই যাচ্ছা খাড়ি সত্যি এই লক্ষ লুফিয়া সালামান লই মিছিল লই যাচ্ছা বেড়া এই যা আল্লাহ খাড়া রয়েছে ইনারে এই জন্য এখানে একটা ও বেশি আল্লাহু আকবার। কোরআন তো ফরসা কি দারুণ গ্রন্থ হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহা বলে হুজুর বামফাল লাগাইতে অর্থটা কই গেলেন আঙ্গরে মফিজ ভাইয়া কেন এখানে এত অর্থ করলেন? কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিং হলো কি হরফ যদি বেশি থাকে অর্থ বেশি হবে। বাবে নাসারা থেকে আসলে এক অর্থ, বাবে ইস্তেফাল থেকে আসলে আরেক অর্থ, সেখানে লেটার বেশি। ক্লিয়ার ক্লিয়ার? তো তোরা খুশি না বেজার? আল্লাহ তো বললা কি করছে খাড়া রয়েছে কনারে জান্নাতের কোন গেট কোনারে আল্লাহ তো আর কেমনে দুনিয়া তোর টান দিত। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা 7 জনেরই দিছে। এর ভিতরে একজন হলো বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইন সুলাইমান আলাইহিস সালাম বক্তে নসর, তারপরে কি নমরুজ্জা সোরা নমরুজ্জা এদিনের লোক একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবি এদিনের হয় ফেসিস কইবি নসর কইবি এটা সঠিকভাবে কইস না। শয়তানের নামে শয়তান হেতরা আবার শয়তানের রাজিম আল্লাহ একটা একটা সেফদ্দি কইছে শয়তানুর মারেদ শয়তানুর রাজিম বিতাড়িত শতান সাতানা ইয়েস্তনু সিটারি করা রাজিম মানে বিতাড়িত। যেরকম কুত্তারে দেখলে মহিলারা কয় দু কুত্তা লাড়ি কুত্তা কুত্তার লগে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে লাড়ি অথবা আমাদের লাকসামে কয় লাড়ি কুত্তা লাড়িরে তাকদিম করে আর কি কথা ক ঠিক নেই তো নমরুজ্জা সূরা বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে প্রাদেশিক একটা সর্দার আছে নেতা আছে বড় ভাই 5 আগস্টের পর তো চাঁদাবাজি পরিবর্তন হয়েছে বড় ভাই ওই বাইর লোক এখন দল নাই বাইর লোক ও ভাই আগের কার লগে হিগের চাঁদা কম দেয় ওর নতুন ভাই যেগুলো 16 বছর ইস্তার করে ফেললে বলেছি বুঝতি ওন ভাই হিগার লগে আর হিগার লগের নাম জড়ায় চাঁদাবাজি হিগুনে চলে জ্যাম কেন যায় না স্টানে গাড়ি লই এভাবে বামফাল লয় কেমনে অটো সিএনজি কত সুন্দর করে খাড়া করে দিতে পারে না হেরা মনে আমরা তো চাঁদা দিতে আসি আমরা খাওয়া রেছি প্রত্যেকটা টার্নিং এর তারা স্টান বানালাইছে কি কয় আল্লাহ তোদেরকে চৌমনি বাজারটা ভারইতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কোন সাংবাদিক একটা সাংবাদিক সাহস করে উঠাইল না কথাটা। আমরা কই কই এগুলো দুশ্মনী দিয়ে লাকসামে ফার হইতে 2 ঘন্টা ফার হইতে পারি না বাইপাস কইলেন যে ঘটনা গীতা কহুজুর চাঁদাবাজি তো চলে একো তাহলে খোরে খারে হেননে কয়েকন হলো বাইয়া ফাটি কি ফাটি ইউনিভার্সিটি চলে ও প্রেম করে বাংলাদেশ ন মামু কয় প্রেমিকের তো প্রেমিক করতে পারে না অন্য ক্যাডারেরা কোবাইব মামা কয় সেখানে ভাইয়া মামা হয়ে যায় মামা কলে তার কোনো বিপদ আপদ নাই এ মামার লগে বাগনি যাইতে আছে প্রেমের আধুনিকীকরণ প্রেমের কি আধুনিকীকরণ নতুন সংস্করণ মামা কি সব কথা কইলে তো তোরা আমারে কবি অসিব্য কমিটির স্ট্যান্ডার্ড মহাসচিব তার নাম অফসর তোদের সব সিটারি আমি জানি সারা বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখি কে কোন দিয়ে সিটারি করস কোন হোটেলে সব আমি আড়ি পাতার জন্য যাই তাহলে এগুলো চলে আমি আল্লাহরে কই আর আল্লাহ তাহলে ঘটনা এটি চলে দেয়া লাগে নাউজুবিল্লাহ আল্লাহ
আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ। একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না। তো সেখানে প্রাদেশিক বড় ভাইয়ে কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেয় না। তুই তো ট্যাক্স দিস না, তুই তো লক্ষ্মীপুর রাস্তা দিস লস, ট্যাক্স দিস 3000 টাকা ন্যূনতম ট্যাক্স, ইনকাম ট্যাক্স চালু কর। বিশাল সোয়াব। একটা দেশ বিনির্মাণ, সভরেন্টি বিনির্মাণের মতো নেয়ামত নেক আর হতে পারে না। সর্বনিম্নটা দে। তোর 1 টাকা রোডে কাজে লাগবে, তোর 1 টাকা রেল ইঞ্জিনের যাইব, বলা জানা এই 1 টাকা দিয়ে বিমানের তেল কিনবো, কোটি কোটি হাজি সোনার মদিনা যাইব, তুই সোয়াব পাবি। এই 1 টাকা 1 পয়সা ডক্টর ইউনুস বেতন পাবে, 1 টাকার এই 1 পয়সা জাতীয় মসজিদের ইমাম বেতন পাবে। একটা রাষ্ট্র হচ্ছে একটা পৃথিবীর শ্রেষ্ঠ অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কোনো সিটিজেন যদি মনে প্রাণে ভালো না বাসে, তাদের সভ্যতা এবং সভরেন্টি টিকে না, তারা পরাধীন হয়ে যায়। আমেরিকা একদিন আমেরিকা হয় নাই, ইউরোপ রোম একদিনে রোম হয় নাই। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তোদের মাঝে মৌখিক ভালোবাসা আছে, আর দেশ সম্পর্কে সকল নেতা পরকিয়া করে। দেশে থাকে, দেশে কামায়, মাল ফাড়ায়। 62 বিলিয়ন ডলার বাংলাদেশের 100 বছরের বাজেট। মাগো এরকম ফলা যদি 4,000 ওয়াই দিয়ে যেত হাইতো তো শেষ। 48 কোটি এমনি গোলাম হয়ে গেছি। বেশি ন তোর বরে কইস বেলে ইচ্ছা হলা ওয়াই দে, আর লাগতো না ইচ্ছা মাইয়জ্ঞ ওয়াই দে। আর কি তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাইব, তুই ইচ্ছা মাইয়জ্ঞ দি দিলে হে দিয়ে মারিয়ে লেবো, তুই নেবে। কথা ঠিক কিনা? আর জো বাইডেনের লাইনে ইচ্ছা, বুশের লাইনে ইচ্ছা হলো অজ্ঞ যদি আর মা বিয়ে দিতে পারে, তুই ইরাকের মানুষ বেগুন মারি যায় বাংলা, ঠিক কিনা? পৃথিবীতে 2-1টা মানুষের কারণে 1000 কোটি মানুষ শেষ হয়ে যাবে। পরমাণু হামলা যে কোনো সময় মারি দিব। আমি এদের নাম দিছি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট। তোরা তো উদয় জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাস বেড়া, তোদের মাঝে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আছে। 1400 মানুষের গুলি করি কলজাহারা করি করার হর কাঁদে, মানুষ নিবে না এগুলি বেড়া। আয় হায় হায়, সারগেরে হাসি দিল, আরোগ্যের ফাঁসি হয়ে যাবে 1 মিনিট পরে, এগারে টোঁড়া থানা দিয়ে যাব করে। আয় হায় হায় মাবুদ রে, মানুষ বুঝি এত নিষ্ঠুর হয় আল্লাহ? কবে তোমার কাছে তুমি আমাদেরকে উঠাই নিবে আল্লাহ? ফার করো ইচ্ছা বেদ ইচ্ছা দুনিয়াত আর থাকতে রাজি না আল্লাহ। আয়নাগর পর্যন্ত বানাইছি ওই বছর দুনিয়ার জন্য, আখেরাতের শেষ করে দিছি। আয়নাগরের রূপকার ওই বশর আল আসাদ শেষ করে দিছি আমাদেরকে। পৃথিবীর পাকা হচ্ছে মিশর আর সিরিয়া, শেষ তো দুটা রাষ্ট্র, আর পৃথিবী শুধু ধ্বংসের দ্বার প্রান্তে। প্রিয় বন্ধুরা, তো আমি আর ট্যাক্স দেয় না। বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাচ্ছে, যাও সে ঘটনা কিতা দেখেছে সেখানে আচানক কাজ কারবার, বেচা কিনা নাই, টাকা নাই। তারা কেউ গরুর গোস্ত খায় না, কোনো প্রাণী খায় না, শাকসবজি খায়। বাড়ির সামনে তাদের গর্ত, কবর। লক্ষ্মীপুর সমনি যাইবার আগে তেমনি যাইবার আগে তারা কবর নামাজ পড়ে। আবার তেমনি থেকে জুমুর থেকে আসি, কবর 2 রাকাত নামাজ পড়ে ঘরে ঢোকে, গেটের মধ্যে কবর। কিরে কি এক আচানক ব্যাপার। বললো জেডা আপনারা তো ট্যাক্স দেন না। ট্যাক্স মেয়া আমাদের টাকা পয়সা আসেনি, বেচা কিনা আমরা বিনিময়, কারো আছে মূলা, কারো আছে এই মসের দদি, মূলা দি মসের দদি লই, তা আমরা এইভাবে বিনিময় করি। তো আমরা টাকা মান্য কত আমাদের জাহাফনা মহামান্য প্রেসিডেন্ট এই জুলকারনাইন কইছে আপনার দেখা করিবার লাগে। হেতের কাছে আমি দেয়া করতাম, হেতের আমার কাছে আইবার লাগে না, আমি হেতের কাছে যাইতাম। সাহাতুন কাপ করো। এবার প্রধান সেনাপতি যাই গেল বাদশাহ জুলকারনাইন, শেষ আপনার ক্ষমতা, আপনি সারা পৃথিবী এনে সরকার দেন, শেষ তো আপনি কি হয়েছে? বুড়িয়া লক্ষ্মীপুরের বুড়িয়া কি কয় আপনারে? হেই পৃথিবীর উত্তরের অংশের রাশিয়ার দিকে হেতের দরকার, হেতেরে আইতো আইকা যাইতাম। ঠিকই কইছে বুড়িয়া, ঠিকই কইছে, আরো জানার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশের এই নেতার কাছে আসলেন, বড় ভাইয়ের কাছে আসলেন, সালাম কালাম হইল। দেখে যে রিপোর্ট যা দিয়েছে গোয়েন্দা সব হুবহু সত্য। এরপরে কয়, ও প্রিয় বুড়া মানুষ, আপনাদেরকে অনেক ভালোবেসেছে, আপনারা নামাজ কেন পড়েন? বাড়ির সামনে কেন কবর? আমরা যাতে দুনিয়ার কথা
কিছুটা কম মনে রাখি, আখেরাতকে স্মরণ রাখার জন্য বাড়ির সামনে কবর, ফুলের বাগান নেই, আমরা এখানে কবরে নামাজ পড়ি, মাওলার কথা স্মরণ রাখি। আমাদের এখানে টাকা পয়সা নাই, কোথাইলে আপনারা গোস্ত টোস্ত কেন খান না? আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান বানাইতে। লক্ষ্মীপুর শহরে ডেলি গরু কয়টা যাব? কয়টা? আমাফা এটা যাইয়ে তো এনে কাড়াই কস রানেরটা দে, রানেরটা সিনার আড্ডি কইরা আর বোর হরানে খুঁজছে ওদরে কলজাটা খাইতে আছে, কলজা কাটিচ্ছা এমনি কাটস হুড়াটা দে। আসল কথা হেতে 7 দি খাইতো শরীর গরম করি ভাল্লাই। ওই ফেসবুকে তো ওষুধ একটা কিনছেতে 25 মিনিটের কথা বুঝছি। ওর কিতে কই হাতে ইটা লইব হাতে আর আব্বা কইছে গরুর ঠ্যাং চাইরান দিয়ালা। আর আব্বা কদর গরুর নালা খাইতো কেন রে? বুড়িগা নালা খাই হজম করতে পারবো নি, ছেলের ব্যায়াম শুরু হইব তো নালা খাইব যাদের বেশি বেশি সেক্সের দরকার। ঠিক কিনা? আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান করি, প্রাণীর কবরস্থান করি, আমরা শাকসবজি দিয়ে খাই। আপনাকে খুব ভালো লেগেছে, আপনি চলেন আমার গণভবনে, আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিব, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। বুড়িগা কয় মহামান্য রাজা ও জুলকারনাইন, আমি চাই না আমার কাছে দুনিয়া আসো, আমরা যেভাবে আছি সেভাবে থাকি। আমরা চাই না তোমার মতো দুনিয়াদার রাজার আন্ডারে মন্ত্রীগিরি করতাম, আমার দরকার নাই। এরপরে রাজা বাদশাহ জুলকারনাইন দোয়া টোয়া নিয়ে চলে যাচ্ছেন। বুড়িগা কয় বাতিজা বইয়, বহ বাতিজা বহ। বাদশাহ জুলকারনাইনের বসাইলেস। বুড়িগা কে রে? ওই মিছিল তো চলছিল বুড়ির জামাই লই, এখন বুড়ির জামাই দিয়ে আবার শেষ হইব। এবার বুড়িগা ঘরের ফিসে চলে গেছে এভাবে যাই, এত বড় মাথা একটা আনছে। কি আনছে? আমি বাদশাহ জুলকারনাইন দিব বুড়িগা মাথা এটাই আনা রাখছি। রাখি রাজা, মহামান্য রাজা, পৃথিবীর বড় বাদশাহ, ওনারা কয় রাজা এটা কার মাথা? ও গায়ে হাত দিবেন না, কহার রাখেন গায়ে হাত দাও, আপনি বালা বেড়ার কাছে তো রাখেছেন। কয়টা কার মাথা? কয়টা আমার মাথা। কয়টা কি? কয়টা তো মানুষের মাথার খুলির মতো দেখা যায়। মানুষ কইেন না, এটা এই রাজার মাথার পঞ্চম মাথার আগের এটা এই মাথা। তাইলে বুঝলাম কম, তাইলে আবার যাই বসেন, আরো একটু বসেন। আবার বুড়িকে সেখান থেকে যাই আরো একটা কল্যাণী রাখছে, বুদ্ধিজীবী কবরস্থান তো, আজিমপুর কবরস্থান তো, শাহজালাল ইয়ামেনের কবরস্থান হিয়াম দিত, নায়কেরও হতা রেখছে দে। ঠিক কিনা? আনি আবার এভাবে রাখছে 3টা মাথা। কয়টা? 3টা। এরপরে রাজারে কয় রাজা এগো এ দুনো গা চিনি কনা চিনি না কয়েকগা এই রাজার আগের 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 রাজার মাথা। কোথায় আপনার ওয়াজ সাচ্ছি দি কষাচ্ছে কয় এবার যাই কনা বইয়ের বাদশাহ জুলকারনাইন, আপনার মাথাটাও এই 3টা রাজার মাথার মতো হেরা হেরা হইব। এই মাথাতে তারা বহুত দুনিয়া ঢুকাইছে, এখন তারা বলাই রয়েছে দিল্লি। আপনার মাথাটাও হইব এইভাবে মাথা, মাথাটাতে আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান। ও তুই আখেরাত বুঝলি না, বুঝলি না রে। আয় হায় হায়, শুধু মাথার ভিতরে জয়েন্টার মাথার ভিতরে চিন্তা, কেনে প্রেম করবো, কেনে একটা বিয়ে সাথে করতে পারবো, শুধু মাথার ভিতরে এতে মোবাইল শরীফটা চালা, শুধু এই চিন্তা। বুড়িকে মাথার ভিতরে চিনতে হলো আল্লাহ নেলাগা রোগ মহিলার মাথার মধ্যে এটাই চিন্তা, ব্যাগ জামাইকে কত বালা, আর জামাইকের মতো জারগার বস্তা আর নাই, শুধু বিচার ইয়ে না দেয় আর জামাইকে খারাপ। আফসারি ভাই কত সুন্দর করে কথা কয়, ভাইটারে যদি কাছে পেতাম। অথচ আফসারি ভাই তো 1000 গুণে ভালো তার জামাইগা। ব্যবসায়ী এনে জিজ্ঞাসা এনে আছে, গাড়ি ব্যবসায়ীরা কয় এই ওষুধ ব্যবসায়ী হেতেই ভালো আছে, ওষুধ ব্যবসায়ীকে কিনলে গাড়ি ব্যবসায়ী হইলাম না। এইভাবে শুধু আমরা এত টেনশন। একটা কর্ম করেন, মূল কর্ম হচ্ছে আমাদের আখেরাতের কাজ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ও কলিজার টুকরা না, আরো একটু মজার কথা বলি। আল্লাহু আকবার।
লোকমান হাকিম তার হুতেরে কো হুতরে হুত, দুনিয়ার আখেরাত হচ্ছে ফুলের মতো, একটা সেতুর মতো, এপারে দুনিয়া হেপারে আখেরাত। মধ্যখানে যে সেতু ব্রিজটা দেখছ, পদ্মা সেতু, এই সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর উপরে 6 তলা 10 তলা বিল্ডিং করিস না। এই বিল্ডিং, পোলের উপর বিল্ডিং করলে এতেরে মানুষে পাগল কইব। হাক্কার উপরে ব্রিজ করলে, গড় করলে, সাঁকুর উপরে গড় করলে তারে কি কইব? এই জন্য সাহাবায়ে কেরাম 1 টাকা দিয়েও তারা একটা পায়খানাও নির্মাণ করে না, গর্ত দূরের কথা। আজ আমরা পরিবারের মায়া, দুনিয়ার মায়া, মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে বেসামাল গতিতে ছুটতে চলতে গিয়ে এইভাবে দুনিয়ায় আমরা বাড়াইতেছি 6 তলা করছি। এরপরে কয় না লিফট হইলে ভালো হয়, 40 লাখ টাকা দিয়ে আনছি লিফট তো এবার আমরা চালাইতে পারি না। আগে বিদ্যুৎ মিস্ত্রি সবুজ বিরোধী কাম হইতো না, অন লিফটের ইঞ্জিনিয়ার লাগবো, ইঞ্জিনিয়ারের লাই 7 তলা, তারপরে কি লাগবো 7 তলা, তারপরে 7 তলা চালানো আর 7 লক্ষ টাকা দিয়ে একটা জেনারেটর লাগবো যাতে 24 ঘন্টা চলে। জেনারেটর লাগলে বিদেশ তো ইঞ্জিন কিনতে হইব, তেল লইতে হইব, ড্রাম লইতে হইব, তারপরে গ্যারেজের লগে সংযোগ রাখতে হইব, ইলেকট্রিক মিস্ত্রি লইতে হইব। মানে দুনিয়া হাঁদাইছে সিয়ন করি, হেতে খালি বাড়তে আছে। 3টা চাহিদা আমাদের বেশি দরকার। দেখেন ইমাম গাজালি যুক্তি দিছে, দুনিয়া দেখেন কত ছোট, অন্ন বস্ত্র বাসস্থান, তো এই 3টা ছাড়া তো চলতে ইত্যার না। ভাত না খাইলে জিগির করবেন কেন? তাহলে ভাত খাইতে হইলে রোয়া রইতে হইব, রোয়া রইতে হইলে কি করতে হইব? কামারের কাছে যাইতে হইব, হেতে নাঙ্গলের হাল বানাইব। তারপরে কাঠমিস্ত্রির কাছে যাইতে হইব, হেতে নাঙ্গলের জুমাল বানাই দিব। এবার হেতেরে আয় দিম ধান, হেতে দিব আর নাঙ্গল। এবার ঘর কদের বানাইতে হইলে তারপরে কি করতে হইব? কাঠ লাগবো, রড লাগবো। তো রড হলারা তো এমনি রড নিত না বিনিময়, তাইলে টাকা বানাইতে হইব। মাগো টাকা বানাইতে হইলো টাকসাল লাগবে। টাকারে হরা দিবে লক্ষ্মীপুর প্রতিটি ব্যাংক দলে দলে ব্যাংকের ম্যানেজাররা আছে, এইভাবে টিয়া করবো, ঠিক কিনা? এটা করে সেফটি দিবে পুলিশ বিভাগ লাগবো। ওমা পুলিশ বিভাগের কন্ট্রোলের লাই সেনাবাহিনী লাগবো। মাগো তা করে কন্ট্রোলের লাই লাগবো কি একটা রাষ্ট্র গঠনের লাই লাগবো কি নেতা, কি নেতা। এই নেতা করলে লাগবো কর্মীরা। দেখছি নি বাহার এসে হাতে 3টা লই, অন্ন বস্ত্র বাসস্থান। কারণ আপনি বিনিময় তো চলতো না, কারণ আপনার কাছে আছে কচু লতি, আপনি করবেন বিল্ডিং লক্ষ্মীপুর 4 নম্বর ওয়ার্ডে শারমিন বাবিল্লাই। এবার আপনি বিএসআরএম কোম্পানির যাইয়া নাকি কচু দিবেন, হাতে আপনার রড দিব, আপনি কচু দিবেন। রড কোম্পানি আপনার রড ভরে দিব, আপনি তারা কচু ভরে দিবেন। কোন ব্যাংকের ভিতরে না বস্তার ভিতরে আপনি দিবেন, তারা কচু হাতে দিবে রড। ও মা গো, আচ্ছা রড এটি আনতে 60 ফুট গাড়ি, লেবার 100 জন, চেঁচাইতে আজ্জা জুমার নামাজ কোন রকম হচ্ছি, লেজে দিয়ে যায় দচ্ছি। আর ভরে কই তুই আর পরে তেল উড়ে 60 আমি অন হতে কো আছে কই বাড়ি করিচ্ছা বাড়া থাক আল্লাহ তো করে বাড়াটি হিসেবে রাখ। নির্যাতন কারে কর দেখবি ঘর উদ্বোধনের আগে কবরের ভিতরে হান্দাই গেছি শেষ। এই ইমাম গাজালি দুনিয়া অন্তহীন তার চাহিদা। এই জন্য এখন থেকে সময় কিছু বাইর করেন, একামতের দিনে দার্সে বইবেন 5 মিনিট, ফ্যামিলিগত মিটিং করবেন। হুদ ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, তার হলে মিটিং করবেন। আব্বারে দেশ পরিচালনায় সহযোগিতা করিস, মানুষের কল্যাণ করিস। আব্বা তুই ফেনী ক্যাডেট কলেজ হরস, তোরে আল্লাহ যদি ওয়াকরুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানা, দেশের সংকটে ভালো ভূমিকা রাখিস, আমার রাসূলকে ভুলিস না, আমার আল্লাহকে ভুলিস না। এইভাবে প্রতিদিন মিটিং করতো নবী আলাইহিস সালামগণ তাদের পরিবার নিয়ে। আর আগে মিটিং হইল কিতা, বউ কর তোমার কি আছে আজ জানি, মানুষের বেড়ারা কত কিছু করি ফেলেছে, হাত দেয় রে ছোট ব্যবসা করতে 3 তালা। এই অটোর দোকানদারিতে মহিলারা লো আছে, তুই খালি ঘুরে গাছ, এই অটো একখান চালাইলে অত আর 1.5 হয়। আর বারবার তো জান লাগে, এদিন অটো ভাড়া শামসুরি দিছে 300 টাকা, মাইয়াকে স্কুলে যেতে 20 টাকা ভাড়া। কি দরকার তুই একখান কিনে গেল না, বাজার কালতে তাঁরাও জান লাগে। এইসব হাম দি হেতিরা অটো ধরা দিছে। কিস্তি হইবার আগে অটোর ব্যাটারি জয় বাংলা।
শেষ। তো করে কে বুঝাইব? অটোর বিরুদ্ধে কইলে সিএনজি ওলা খুশি, সিএনজির বিরুদ্ধে কইলে অটো ওলা খুশি। আসলে একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না। 18 টাকা 50 পয়সার রেভিনিউ, 5 টাকা দিয়ে অটো বিদ্যুৎটা কিনে অর্থটা শেষ করে দেন। বরং এর চেয়ে 18 টাকা 50 পয়সা অটোওয়ালা করে দিয়ে দেন, তারা বাড়িতে বসে খাক। রাস্তাটা শেষ করে দিছে তো, আমরা চলতে পারতেছি না। 1.5 ঘন্টার পর 8 ঘন্টাও যাইতে পারি না। একটা অ্যাথেন্টিক চিন্তা যদি না করি, তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি। আর কর্ম তো যাইতেও তো রাজি না, কৃষিকাজ করতে রাজি না, নগদ পয়সা চায়। ছোটবেলা বেয়ারিং ঠেলছে না, বেয়ারিংয়ে চাক্কা, এল্লা চিন্তা করে গুড়িকা টুড়িকা সিগন্যাল বোঝে না। সরকারে আরে 20 বছর ফ্রি লাইসেন্স দিছে, আফসারি এমনি এমনি চলবা। আর হয়তো কোনো লাইসেন্স নাই, তোরা অ্যাক্সিডেন্ট করে দিল, মামলা কারে দিবে, তোর গায়ে তো নম্বরে নাই, এমনি চালা লেগে সাদক গাদ দিই। মহিলা দেখছে ফাঁক করে ঘুরে খাড়া দিছে, ফিসে কেমনে কন্ট্রোল করতাম? আল্লাহ দেশটা স্বাধীন করো না আল্লাহ, বাঁচতেছি না তো দেশ, এটার ভিতরে আল্লাহ। আল্লাহ তোমার পক্ষ থেকে ডক্টর ইউনূসের মতো আরো ত্রাণকর্তা দাও আল্লাহ, একটা যোগাযোগ উপদেষ্টা দাও, এগুলো যাতে সংস্কার করে। করলে তো আবার অটো লিগ বার হইব, যে হচ্ছে তাবলিগ লিগ বার হয়েছে। আমার দৃষ্টিতে এটা আমার কথা, সাদ গ্রুপ সহি, জোবাইর গ্রুপ সহি হোক না, দোকান যেহেতু বাঘ হয়ে গেছে হোক, কাস্টমার 2 দিকে যাক, এটা সহি দল। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের এই হাতে গড়া এই অর্গানাইজেশন যাতে ধ্বংস না হয়। আপনারা তাদের মারামারি দেখি তাদেরকে অসহযোগিতা করবেন না। আমি দোনো দলকে ভালোবাসি। ভাগ হয়েছে তাতে কি, এটা তো কোনো রাজনৈতিক ব্যানার না, কিন্তু মারামারি করতে হবে। দেখছেন না ইবলিসে কিভাবে ঢুকে দিছে। আল্লাহ আমার 2 দলকে তুমি কবুল করো। আরে ভাইও, কোন রকমের দৈবিভাগ যদি চলে আসে, বিশ্ব যদি ইসলাম স্টপ করে ফেলে, অন্তত তাবলীগের দ্বীনের মাধ্যমে নিরপেক্ষ থাকিও তো ইসলামের কাজটা করা যাবে। উনি ওই চিন্তা করে, ওই ফিকির করি আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ আল্লাহ কর্তৃক এলহাম পাইয়া দলটা গঠন করছে। ওনার কলিজা মাখা এই দল, রক্ত মাখা দলটারে এখন আমরা শেষ করে দিয়ে ইবলিসে মাথার ঢুকে দিছে। আমি বলবো 2 পক্ষকে আপনারা শান্ত হন। ভাগ যেহেতু হয়ে গেছে হোক, আপনারা ক্রমান্বয়ে করেন। এক পক্ষ আগে করেন লটারির মাধ্যমে, এক পক্ষ পরে করেন। কাকরাইল মসজিদকে আপনারা কেউ যেভাবে সুন্দর হয় আপনারা সমন্বয় করি, কেউ 15 দিন এখানে তালিম করেন, কেউ 15 দিন করেন, অসুবিধা কি? আমরা তো ভাই। সাহাবায়ে কেরাম 2 পক্ষ হকের পথে যুদ্ধ করছে, দোনো পক্ষ হক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, তারপরে আরো কি এই সাহাবায়ে কেরাম, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ। 2 পক্ষ সত্য হতে অসুবিধা নাই তো। এখানে ইজতিহাদে ভুল, ইজতিহাদে খাতা। এখানে তারা যুদ্ধ করিও আমাদেরকে দেখাই দিচ্ছে, কারো করে কেউ কাফের বলিও না। আল্লাহ আমার তাবলীগের দ্বীনের ভাইদেরকে কবুল করুন। আমিন। 2 পক্ষ 2 ব্যানারে কাজ করুক, অসুবিধা কি? আমি এটার কোনো সমস্যা দেখতেছি না। দোকান ভাইয়া লাগি বাপ পরে গেছে, এখন দোনো ভাই কদে গ্যারেজে বেচা কিনা বেশি। এতে দিচ্ছে আসান মোটরস, আর হাতে দিচ্ছে হাসান মোটরস। কাস্টমার 2 দিকে যাইতে আছে, অসুবিধা কি? পীর সাহেবদের দরবারগুলো তো অনেকটা ভাগ হয়েছে, বড় ভাই ছোট ভাই 2টা, বড় সাহেবজাদা ছোট সাহেবজাদা। এক যদি না থাকে তারা ভাগ হোক, অসুবিধা নাই এখানে। যার যেভাবে সয়েজ, কিন্তু এই সয়েজ তো আপনি হাত দিতে পারেন না। তো দুনিয়ার চিন্তা কমাইয়া মাথাতে বাদশাহ কারনাইনের যেভাবে বুড়িয়া ট্রিটমেন্ট ডোজ দিছে, ডোজ, এখানে একটু আখেরাত ঢুকান, নামাজ ঢুকান, একামতে দ্বীনের কাজ ঢুকান, তাবলীগের দ্বীনের কাজ ঢুকান, ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখদের মহব্বত ঢুকান। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।